বন্দে পুরুষোত্তমম। আমার চ্যানেলে আপনাদের প্রতি প্রত্যেককে স্বাগত, অভিনন্দন, প্রণাম, শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু জানাই। শুরু করছি আজকের ইষ্ট প্রসঙ্গ। ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। সত্যি আমরা পরম সৌভাগ্যবান যে ঠাকুর অতি দয়া করে আমাদের জন্য আচার্য পরম্পরা রেখে গেছেন। আমরা নিত্য আচার্যের মাধ্যমে ঠাকুরের দয়া অনুভব করি। প্রত্যেকটা মুহূর্ত তিনি হাজার হাজার মানুষের জীবনের নানান সমস্যার সমাধান অতি সহজ সরলভাবে দিয়ে যাচ্ছেন। এমনই একটি কাহিনী আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এক দম্পতি আসলো শ্রী শ্রী আচার্যদেবের কাছে। প্রণাম করে স্ত্রী তার স্বামীকে দেখিয়ে জানালো স্বামী তাকে অযথা প্রতিনিয়ত সন্দেহ করে। এই নিয়ে চরম সাংসারিক অশান্তি হচ্ছে। আচার্যদেব স্বামী দেবতাকে জিজ্ঞেস করলেন, তুমি সন্দেহ করো তোমার বউকে? ভদ্রলোক মাথা নত করে সম্মতি জানালেন। আচার্যদেব তাদের উভয়ের উদ্দেশ্যে বললেন, সন্দেহ আসে হীনমন্যতা থেকে। নিজে হয়তো এমন কোনো হীন আচরণ করেছে আর ভাবছে আমার বউও যদি অমন করে। নিজের আচরণ অনুযায়ী অপরকে বিচার করতে থাকে। সীতা এতগুলো বছর রাবণের কাছে ছিল, কিন্তু কখনো রাবণ তার মন পায়নি। সীতার স্মরণে মননে শুধু রামই বিরাজ করতেন। তুমি রামের মতো হও, তোমার বউও তখন সীতার মতো হবে। পুরুষ মানে কি জানো? যে পূরণ করে। তুমি তোমার স্ত্রীকে অমনভাবে পূরণ করো যাতে সে অন্য কোনো পুরুষের কথা মনেই না আনে। সে যদি অন্য কোনো পুরুষের কাছে যেতে চায় তবে তো তোমার পুরুষত্বে ঘাটতি আছে। আর যদি সে অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক রাখতে চায়, তুমি কি আটকাতে পারবে? লুকিয়ে লুকিয়ে অমনভাবে যোগাযোগ রাখবে তুমি জানতেও পারবে না। তাই সন্দেহ করা ছাড়ো, কাউকে আবদ্ধ করে রাখতে নেই, তাকে তার মতো ছেড়ে দাও। বেশি টানলে দড়ি ছিঁড়ে যেতে পারে। যাবে আর কোথায়? স্থায়ী সম্পর্ক ছেড়ে একটা টেম্পোরারি সম্পর্কে যেতে চাই কোন বোকা? আজকের আলোচনা এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার আসব একটি নতুন ভিডিও নিয়ে।